যারা প্রবাসী তারা আসলে ভাবতেও পারবে না যে তারা কত বড় একটা বিপদের মধ্যে আছে। প্রতিটা প্রবাসীর আখিরাতে গিয়া কত বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে ইনশাল্লাহ, সেই বিষয়ে কোনো আলেম কখনোই জানাইতেছে না। উল্টা আলেমরা মানুষকে উৎসাহ দিতেছে যাতে তারা বাহিরের দেশে গিয়া ওয়েল এস্টাবলিশ হয়, নিজের ফ্যামিলিদেরকে ভালো রাখে, দেশে রেমিটেন্স পাঠায়। এই জন্য প্রতিটা মানুষ বিদেশে আসলে কি লেগা যায়? হ্যাঁ, এক একজনের এক এক ধরনের কারণ থাকতে পারে, কিন্তু দিন শেষে টার্গেট একটাই, বাড়ি করতে হইব, গাড়ি করতে হইব, নারী করতে হইব। এখন মনে করো যে তুমি 50 লাখ টাকা দিয়া তোমার একটা বাড়ি করছো তোমার ফ্যামিলিরে ভালো রাখার জন্য, ওকে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন জানো? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি তোমাদের ধন সম্পদ জমায়া রাখো আর আল্লাহর রাস্তায় ব্যয় না করো, তাহলে আখিরাতে এটা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি যে এত টাকা দিয়ে বাড়িটা করছো, হ্যাঁ, আল্লাহ তাআলার কোন ইবাদতটা হইতাছে এই এই টাকার মাধ্যমে? আচ্ছা ঠিক আছে, মনে করি যে তোমার ফ্যামিলিরে ভালো রাখার জন্য তুমি এত টাকা দিয়ে বাড়ি করছো। আচ্ছা, তোমার ফ্যামিলিরে মনে করো তুমি 5 লাখ টাকা দিয়ে বাড়ি করে দিলা, তো তারা কি সেটাতে আরামে এসে থাকতে পারবো না? তারা কি ওটার মধ্যে কোনো কষ্টে থাকবো বা কোনো সমস্যার মধ্যে থাকবো? মনে তো হয় না। তোমার কেন 50 লাখ টাকা খরচ কইরা তারপর বাড়িটা করতে হইলো? তুমি যেই টাকাগুলা খরচ করছো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ফ্যামিলির জন্য খরচ করতে চেয়েছো, ওকে করলা 5 লাখ টাকা দিয়া। তারা কি এতে সন্তুষ্ট না? যদি তারা সন্তুষ্ট না হয়, তার মানে তাদের মধ্যে লোভ কাজ করতেছে, তাদের মধ্যে তোমার মধ্যে লোভ কাজ করতেছে। সত্যি সত্যি মাইনা নাও এই বিষয়টা। যদি লোভ না কাজ করে তাহলে তো দরকার নাই 50 লাখ টাকা দিয়ে বাড়ি করার। তো এই ফতোয়া যেটা দেয় না যে নিজের ফ্যামিলিরে ভালো রাখার জন্য তুমি ওই কি বলে এত টাকা ইনকাম করতেছো নিজের ফ্যামিলিরে ভালো রাখার জন্য, এই খরচ করতেছো, এটাও তো আল্লাহ তাআলার ইবাদত এক ধরনের না, বরং এটা তোমাদের লোভ, এটা তোমাদের লোভ লালসা। তো মেইন কথা হইতাছে যে যখন তুমি 50 লাখ টাকা দিয়ে বাড়িটা করতেছো, হ্যাঁ, তখন এই টাকাটা তুমি জমায় রাখতেছো। আর আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে তোমরা যদি আল্লাহর রাস্তায় তোমাদের অর্থ সম্পদ ব্যয় না করো আর টাকাগুলো মানে ধন সম্পদ জমায় রাখো, তাহলে আখিরাতে সেটা তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ।